সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা দেখতেছেন এখানে সাজানো গোছানো বাতি জ্বলতেছে। তেমনি সাজানো গোছানো সব কিছু প্রস্তুত আছে ভারতীয়দের চক্রান্ত, যেমনটি তারা করেছিল 2009 সালের ফেব্রুয়ারি মাসের পিলখানার ভিতরে। ভারতীয়রা যে পিলখানার ভিতরে হামলা চালিয়ে বাংলাদেশে 70 জনেরও বেশি আর্মি অফিসারকে হত্যা করেছে, সব মিলিয়ে 150 জনের বেশি মানুষকে হত্যা করেছে, এটা তো প্রমাণিত, তাই না? এখন এই ব্যাপারটা যদি আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে উপস্থাপন করি, মামলা দাখিল করি, তাহলে তো এটা ভালো একটা কেস হয়ে যায় ভারতের সরকারের ব্যাপারে, তাই না? আর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যদি এটা উপস্থাপন করা হয়, তাহলে ভারত সরকার একটা চাপের মধ্যে পড়ে যাবে এবং তারা এমন একটা চাপে পড়বে যে তারা সারা পৃথিবীতে আর মুখ দেখাতে পারবে না। তারা আর বিভিন্ন দেশে গিয়ে তাদের ইচ্ছা মতো যা খুশি তাই বলে আসতে পারবে না। যেমন নরেন্দ্র মোদী কয়েকদিন আগে ইতালিতে আইসা বলে গেছে যে বাংলাদেশকে যেন কোনোভাবেই ইটালির যুদ্ধ বিমান না দেওয়া হয়, অর্থাৎ না বিক্রি করা হয় বাংলাদেশের কাছে। টাইফুন যেন কোনোভাবেই বাংলাদেশের কাছে না বিক্রি করা হয়, এরকম বলে গেছে নরেন্দ্র মোদী আইসা ইতালি সরকারের কাছে। এরকমটি তারা আর বলতে পারবে না যদি আন্তর্জাতিক বদমাইশ আদালতে ওই কেসটা সাবমিট করা হয়, বিশেষ করে পিলখানার ব্যাপারটা। তারপরে হলি আর্টিজানের ভিতরেও ভারতীয় চক্রান্ত ছিল, ভারত সরকার জড়িত ছিল, সেটাও প্রমাণিত। তারপরে অন্য বিভিন্ন ধরনের নাটকীয় ব্যাপার স্যাপার তো আছে, যাক এগুলি বাদ। আমরা ওই পিলখানার ব্যাপারটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে সাবমিট করতে পারি, এবং আর কোনটা, হলি আর্টিজান রেস্টুরেন্টের ব্যাপারটা, যেখানে বিদেশিদেরকে তারা হামলা চালিয়েছে, তাদেরকে সরিয়ে দিয়েছে পৃথিবী থেকে। তো বন্ধুরা, বিএনপি সরকারকে এটা করতে হবে, কিন্তু না, বিএনপি সরকার এটা করবে না। এটা এনসিপি ওয়ালারাও করতে পারে। এনসিপি ওয়ালাদের উচিত এই কাজটা করা। তারপরে দেখা যাক, হাসিনা যদি তার ছেলে মেয়েদের নিয়ে, হাসিনার বোন রেহানা যদি তার ছেলে মেয়েদের নিয়ে বাংলাদেশে আসে, বাংলাদেশে আইসা বিভিন্ন সমস্যার মোকাবেলা করে, তাহলে তো দুই বাপের বেটি। আর যদি না আসে, তাহলে তো তারা বদের হাড্ডি হয়ে থাকবে বাংলাদেশিদের কাছে। তো বন্ধুরা, আজকের মতো এবং সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।